জমজমাট বড়দিনের সন্ধ্যা আমরা সেই ছবি দেখছি। পার্ক স্ট্রিটের ছবি আপনাদের আমরা তুলে ধরছি। আলোয় মেতে উঠেছে পার্ক স্ট্রিট, প্রচুর ভিড়। রাত যত বেড়েছে এই ভিড়ের সংখ্যাটা কিন্তু ততই বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 80 তারা কিন্তু জমজমাট এই বড়দিনের উৎসবে জমজমাট সন্ধে। আমাদের সঙ্গে সরাসরি পার্ক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি এই মুহূর্তে পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছো। পার্ক স্ট্রিটের ছবিটা কলকাতা টিভির দর্শকদের দেখাও। তোমাকেও বড়দিনের শুভেচ্ছা। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে আমি পার্ক স্ট্রিটে রয়েছি। তো আমরা জানি যে পার্ক স্ট্রিট অন্যতম, শহরের অন্যতম প্রাণ কেন্দ্র এই পার্ক স্ট্রিট। কারণ 25 তারিখ 24 তারিখ থেকে আমরা জানি যে ভিড় হয়ে যায়, কিন্তু 25 তারিখ বিভিন্ন জায়গা, সব জায়গা যে বিনোদন পার্কগুলো রয়েছে সেটা ঘোরার পরেও পার্ক স্ট্রিটে কিন্তু আসতেই হয়, সেটা ম্যান্ডেটারি। আমার সঙ্গে এই মুহূর্তে একজন রয়েছে, কত সুন্দর করে সেজে এসেছে তুমি দেখতেই পাচ্ছ। এবং পার্ক স্ট্রিটের ভাইবস, ওর যে সুন্দরভাবে সাজা তা থেকেই কিন্তু ফুটে উঠছে, তা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। আমি সরাসরি তোমার কাছে আসবো, যে কোথা থেকে আসছো প্রথমে? আমি এখন ডিটিসি জোকা সাউদার্ন হাইটস ওখান থেকে আসছি। অ্যান্ড আমার লাইক এটা রিচুয়াল, মানে প্রতি বছর আমাকে আসতেই হবে। পার্ক স্ট্রিট আসা ইজ মাস্ট। লাইক লাইটিংস থেকে স্টার্ট করে দ্য ভাইব, এভরিথিং ইটস অসম যাকে বলে, একদম খুবই ভালো লাগে। একদমই, এটা রিচুয়াল হয়ে গেছে যে প্রতি বছর, লাইক আই এম কামিং ফ্রম 2015, তবে থেকে 10 বছর হয়ে গেছে, পুরো একদম একদম রেগুলার এভরি। এই যে সুন্দর করে সেজে গুজে, এবং আমরা জানি যে ক্রিসমাস মানে রেড থাকা মাস্ট, তার সঙ্গে গ্রিন অ্যান্ড হোয়াইট। এই যেরকম সুন্দরভাবে সেজে গুজে আসা, এটা আজকে কি বন্ধুদের সঙ্গে না বাবা মাকে সঙ্গে? আজকে বাবা মার সাথে আসা হয়েছে, আমার ভাইও এসছে, আর ফ্যামিলি নিয়ে আসা হয়েছে। খুবই মজা হয়, আর আশা করছি পরে বন্ধুদেরকে নিয়েও আসবো এই জায়গায়। খুবই মজা হচ্ছে। আর প্ল্যানিং কি ছিল? আজকে প্ল্যানিং মানে অতটাও ছিল না, বাট অল অফ এ সাডেন লাইক মিক্সড আপ হয়ে গিয়ে আই ওয়াজ লাইক না, গ্রিন তো পড়তে হবে, গ্রিন অ্যান্ড রেড ইজ দ্য মাস্ট ওয়্যার ইন ক্রিসমাস। একদমই, তুমি যেমনটা দেখলে যে পার্ক স্ট্রিট মানেই হচ্ছে অন্যতম প্রাণকেন্দ্র শহরের, এখানে যেমন আসতেই হবে, আর তার সঙ্গে মাস্ট হচ্ছে মাথায় একটা শিংওয়ালা ব্যান্ড বা সেন্টার টুপি, এটাও থাকা মাস্ট। সেই কারণের জন্য যারা এসেছে তাদের কিন্তু প্রত্যেকের মাথায় নয় সেন্টার টুপি, নয় এই ধরনের ব্যান্ড, প্রত্যেকের মাথায় দেখা যাচ্ছে যাতে লাইট জ্বলা, যাতে অ্যাট্রাক্ট করে অনেক বেশি। এবং পার্ক স্ট্রিটের যে ভাইবস তার সঙ্গে মেলানোর জন্যই কিন্তু এই ধরনের পোশাক বা এই ধরনের সাজে পার্ক স্ট্রিট আসা। তবে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পার্ক স্ট্রিট 25 তারিখ মানেই আমরা জানি যে পার্ক স্ট্রিটে যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে শুধু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় পুরো পার্ক স্ট্রিট, যাতে পার্ক স্ট্রিট মোড় থেকে প্রত্যেকে পায়ে হেঁটে পার্ক স্ট্রিটের এই লাইটিং সেটা যাতে উপভোগ করতে পারে। এবং অ্যালেন পার্ক অব্দি, অ্যালেন পার্ক বন্ধ থাকলেও সেখানের যে সুন্দর করে সাজানো গোছানো এবং পার্ক স্ট্রিট যে একটা অন্যভাবে সাজানো হয় তার যে ভাইবস, সেটা উপভোগ করার জন্য কিন্তু পুরোপুরি সাধারণের জন্য খুলে দেওয়া হয় পার্ক স্ট্রিট এই পুরো লেনটা, যাতে পায়ে হেঁটে তারা যেতে পারেন। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে পার্ক স্ট্রিটের যে ভিড় সেটা ক্রমাগত যেমন বাড়তে থাকছে, সন্ধ্যের সময় একরকম ভিড় চোখে পড়েছে, এখন আরো ভিড় চোখে পড়ছে। প্রচুর মানুষ আসছে সারাদিন ঘোরার পরে, তারপরে তারা আসছেন এখানে, এসে তারা এই পার্ক স্ট্রিট উপভোগ করছেন। এবং অন্যদিকে যারা আসছেন তাদের জন্য যে নিরাপত্তা, সেটাও কিন্তু চূড়ান্তভাবে আঁটোসাঁটো করা হয়েছে। প্রায় 4000 ফোর্স মোতায়েন করা হয়েছে গোটা শহর জুড়ে, এবং বাড়তি নিরাপত্তা রয়েছে পার্ক স্ট্রিট, একদম ধর্মতলা সহ যে অন্যান্য প্রাণকেন্দ্রগুলো রয়েছে সেখানে বাড়তি নিরাপত্তা রয়েছে। এবং একই সঙ্গে সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন এই জায়গাতে, যারা পুরো নজরদারি চালাচ্ছেন যাতে কোথাও কোনোভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু তারা পুরো নজরদারি চালানো হচ্ছে। এবং যারা সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এই পার্ক স্ট্রিট ভাইবসকে উপভোগ করার জন্য, তাদের জন্য একাধিক অ্যাসিস্ট্যান্স বুথ রাখা হয়েছে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। এবং একই সঙ্গে ওয়াচ টাওয়ার করা হয়েছে, সেই ওয়াচ টাওয়ার দিয়ে পুরো পার্ক স্ট্রিটের ওপরে নজরদারি চালানো হচ্ছে। এবং দিল্লিতে যে ঘটনা ঘটে গিয়েছে তারপরে কিন্তু বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে গোটা কলকাতা চত্বর জুড়ে। এবং এই মুহূর্তে যত রাত বাড়ছে ততই কিন্তু ভিড় আরো বেশি বাড়ছে। 24 তারিখে আমরা একরকম চিত্র দেখেছি, আজকে আরেক রকম চিত্র দেখছি, যেখানে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে তোমাকে একবার দেখানোর জন্য।
তোমাকে দেখানোর জন্য যে চিত্রটা, যেখানে প্রচুর মানুষ যারা ভিড় করছেন। একদম তোমাকে যেমনটা বলছিলাম যে যত রাত বাড়ছে এই পার্ক স্ট্রিট চত্বরে যেহেতু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু তারা আরো বেশি ভিড় করছেন। যত আটটা বাজতে চলেছে, মানুষ কিন্তু এবার ধীরে ধীরে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে, সেখানে প্রচুর ভিড় রয়েছে। এবং যে পাবগুলো রয়েছে, যে আরো অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, সেখানে প্রচুর মানুষ সমাগম হচ্ছে, সেখানে প্রচুর ভিড় জমাচ্ছে। এবং এই মুহূর্তে 8 থেকে 80, কারণ তুমি শুনলে প্রথম যার সাথে আমি কথা বললাম তিনি বললেন যে পার্ক স্ট্রিট হচ্ছে একটা রিচুয়ালস এর মতো। আমি একটু পার্ক স্ট্রিটের লাইটটা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে পুরো একদম জিঙ্গল বেল, যেটা সেই ট্রি জিঙ্গল বেল, এ স্টার, এই সমস্ত দিয়ে কিন্তু গোটা পার্ক স্ট্রিট চত্বরটা একদম চাদরের মতো সাজানো হয়েছে। এবং অন্যান্য বারের তুলনায় এবারে পার্ক স্ট্রিটকে আরো অন্যভাবে সাজানো হয়েছে, যাতে আরো অনেক বেশি করে মানুষকে অ্যাট্রাক্ট করে, আরো অনেক বেশি মানুষ যাতে এখানে আসতে পারে, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু গোটা পার্ক স্ট্রিট চত্বর সেজে উঠেছে। এবং একই সঙ্গে প্রচুর মানুষের সমাগম হয়েছে, 8 থেকে 80 প্রত্যেকেই আসছেন, কারণ পার্ক স্ট্রিট হচ্ছে একটা রিচুয়ালস। 24 এবং 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিট না এলে কোথাও যেন একটা কোথায় খামতি রয়ে যায়। বোঝাই যাচ্ছে 8 থেকে 80 মেতে উঠেছে এই পার্ক স্ট্রিট চত্বরে। যে ছবি তুমি আমাদেরকে তুলে ধরলে দর্শকদের জন্য, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি পার্ক স্ট্রিট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।